নমস্কার, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। 5 আসন লিভার, সুগার, পেটের যে কোনো সমস্যা, সিরোসিস অফ লিভার, ফ্যাটি লিভার, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য, পেটের যে কোনো সমস্যার জন্যে রামবাণ 5 যোগাসন। চেয়ার যোগা। কেউ কেউ বিছানায় শুয়ে করে, বসে করে, যারা মেঝেতে বসতে পারে না। যোগা কিন্তু সবভাবে হয়, সব রকমভাবে যোগা হয়। আপনি বিছানায় শুয়ে করতে পারেন, বিছানায় বসে করতে পারেন, মেঝেতে বসে করতে পারেন, মেঝেতে শুয়ে করতে পারেন, দেয়াল ধরে যোগা করতে পারেন। যে পরিস্থিতিতে আপনি করলে ভালো থাকবেন, আপনি আরাম পাবেন, সেই পরিস্থিতিতে বসে আপনারা যোগা করবেন। তাহলে যে পরিস্থিতিতে আমি রিলিফ পাবো, আমি আরাম পাবো, সেই পরিস্থিতির মধ্যেই যোগা করবেন। আজ চেয়ার যোগা 5 আসন। মুন্ডুক আসন, মুন্ডুক ব্যায়াম। তাহলে ফার্স্ট পোজ হচ্ছে দুটো মুঠো করবেন, বুড়ো আঙুলটা ভেতরে থাকবে, নাভির দুটো পাশে থাকবে। মুন্ডুকাসন অবস্থায় কপালভাতি করবেন। তাহলে একদিকে আসন করবেন, আর একদিকে প্রাণায়াম। লাভ ফয়দা কিন্তু 100%। তাহলে আমরা আসন এবং প্রাণায়াম একসাথে করব। কিন্তু যাদের কোমরে ব্যথা আছে, যারা কপালভাতি করলে পরে, কপালভাতি করলে কোমরে চাপ পড়ে, কোমরে লাগবে, তারা কি করবে, শুধু মুন্ডুকাসন করবে। মুন্ডুকাসন করলেও উপকার পাবে। তাহলে এক একটা আসন 5 মিনিট করে রাখার অভ্যেস করবে। 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, এইভাবে আস্তে আস্তে করে সেই আসনটাকে 5 কেন 10 মিনিটও রাখতে পারে। তাহলে যত আসন এবং প্রাণায়াম একসাথে করতে পারবেন, তত রোগের উপকার পাবেন বন্ধুরা। তাহলে প্রথম আসন মুন্ডুকাসন। ফার্স্ট পোজ দুটো মুঠো, নাভির দুটো পাশে থাকবে। মুন্ডুকাসনের 3টে পোজ আছে, 3টে স্থিতি আছে। সেকেন্ড পোজ, বাঁ হাত, এটা হচ্ছে আমাদের কিডনির পয়েন্ট। বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে, তারপরে ডান হাত থাকবে। সামনে যখন আসন করবেন, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন, নিতে নিতে উঠবেন। পেছনের যখন আসন করবেন, শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। মুন্ডুকাসনের তৃতীয় পোজ, ডান হাত বাঁ হাত, ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপরে, তার উপর বাঁ হাত থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। আপনি এখানে 30 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট পর্যন্ত রাখতে পারেন। আপনি যে রোগের জন্য করছেন সেই রোগ 100% আপনার সারবে। দ্বিতীয় আসন শশক আসন, শশাঙ্ক আসন। তাহলে দুটো পাকে দুভাবে করা যায়। দুটো হাঁটুকে জড়ো রেখে করতে পারেন, দুটো পাকে ফাঁক করে শ্বাস নিতে নিতে উঠবেন, ছাড়তে ছাড়তে নামবেন। হাত মাটিতে, কুনুই মাটিতে, মাথা মাটিতে, দুটো পাকে ফাঁক করে করতে পারেন। তৃতীয় আসন গোমুখ আসন। গোমুখের যে পা উপরে থাকে সেই হাত উপরে থাকবে। লোকনাথ বাবা ঠিক যেভাবে বসেন, গোমুখ আসনের বসা হচ্ছে ঠিক সেইভাবে। ফোর্থ আসন বক্রাসন। দুটো পাকে লম্বা করে নেবেন, ডান পা ভাঁজ, ডান হাত পেছনে, বাঁ হাত বুকের কাছ থেকে আসবে, ডান পায়ের হাঁটু ধরার চেষ্টা করবেন, ঘুরে যাবেন ডান দিকে। পঞ্চম আসন অর্ধমস্তান্দ্র আসন। বাঁ পা ভাঁজ করবেন, বাঁ পার উপরে ডান পা রাখবেন, ঠিক দুটো হাঁটু একসাথে রাখবেন, ডান হাত পেছনে থাকবে, বাঁ হাত বুকের কাছ থেকে আসবে, আপনি ঘুরে যাবেন, নাভির দুটো পাশে থাকবে। সামনের আসন, শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, দৃষ্টি সামনে থাকবে। যেহেতু ভিডিওটাকে যদি অনেক বেশি করে আপনাদের বলে দেখাই, 5 মিনিট 10 মিনিট করে প্রাণায়াম এবং আসন একসাথে করি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি 30 সেকেন্ড 40 সেকেন্ড করে এক একটা আসন আপনাদের দেখাবো। প্রথম মুন্ডুকাসন, দুটো নাভি পাশে, দুটো মুঠো দেখে নিন। আমি শ্বাস ছাড়তে ছাড়তে নামছি, দৃষ্টি সামনে, মুন্ডুকাসন সাথে প্রাণায়াম কপালভাতি।
স্ট্রোক, বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তার উপরে ডান হাত থাকবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। যার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা আছে সে নিচু হবে না, সে শুধু এইভাবে রেখে দিয়ে চেপে রাখবে, তবু প্যানক্রিয়াসের ওপরে প্রেশার পড়বে। আমাদের মুন্ডুকাসনের দ্বিতীয় পোজ, সাথে কপালভাতি প্রাণায়াম 30 সেকেন্ড। সেকেন্ড। ডান হাত, তারপরে বাঁ হাত, কপালভাতি প্রাণায়াম, সাথে মুন্ডুকাসন, চেয়ার যোগা। শ্বাস নিতে নিতে উঠলেন। শশকাসন, ধীরে ধীরে পাকে মাটিতে নামিয়ে নেবে। শশকাসন, দুটো হাত ঠিক দুটো হাঁটুর ওপরে রাখবে, দুটো হাতকে ওপরে তুলে নেবে, লম্বা করে শ্বাস নেবে। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন, ঠিক এই রাখবেন। সাথে কপালভাতি প্রাণায়াম, শশকাসন, মাথাটাকে চেষ্টা করবে দুটো হাতের ওপরে রাখা। আর একটা প্রসেসে করতে পারে, দুটো হাতকে এভাবে ফাঁক রেখে থুতনিটা দুটো হাতের সাথে লাগিয়ে নিয়ে কপালভাতি প্রাণায়াম। গোমুখাসন, ডান পা দেখুন, আগে বাঁ পা ভাঁজ করেছি, তার উপরে ডান পা রেখেছি, ডান হাতটা উপরে রাখবেন, বাঁ হাতটা নিচ দিয়ে যাবে, ধরার চেষ্টা করবেন। গোমুখাসন, সাথে কপালভাতি, দেখুন দুটো হাঁটু একসাথে রয়েছে, সাথে কপালভাতি 30 সেকেন্ড কপালভাতি। স্ট্রোক, গোমুখাসনের সাথে কপালভাতি। গোমুখাসন হাইড্রোসিল, হার্নিয়া, ইউরিনের জন্য রামবাণ আসন। তাহলে আগে ডান পা উপরে গেছে, বাঁ পা নিচেই ছিল, এখন ডান পা নিচেই গেল, বাঁ পা উপরে গেল। তাহলে যে পা উপরে থাকবে সেই হাত উপরে থাকবে। গোমুখ আসনের সাথে কপালভাতি প্রাণায়াম যাদের হাইড্রোসিল আছে তাদের জন্য ভীষণ উপকার। মহিলাদের বয়স হয়ে গেলে, মহিলা পুরুষ সবারই ইউরিনের সমস্যা হয়, ইউরিনের সমস্যার জন্য এই গোমুখাসন, রামবাণ আসন, প্লাস সুগার এবং লিভারের জন্যে। দেখুন যে পা উপরে গেছে সেই হাত উপরে থাকবে, তাহলে ডান হাত পেছনে, বাঁ হাত আমার ওপরে যাবে, ধরার চেষ্টা করবেন, সাথে কপালভাতি প্রাণায়াম। 30টা স্ট্রোক ছাড়বেন। তাহলে আপনাদের প্রথম আসন দেখালাম মুন্ডুকাসনের 3টে পোজ, দ্বিতীয় আসন দেখালাম শশকাসন,
চেয়ার যোগা। তৃতীয় আসন দেখালাম অর্ধ মৎস্যান্দ্র আসন। সুগার, লিভার, পেটের যে কোনো সমস্যার জন্যে রামবাণ আসন, সাথে ওজন কমায়, কোমরে ব্যথা কমায়। তাহলে একটা আসন করলে কতগুলো উপকার পাচ্ছে? পেট সংক্রান্ত যাবতীয় রোগের জন্য উপকার, ওজন কমানোর জন্য উপকার, আবার পিঠে ব্যথা, কোমরে ব্যথার জন্য উপকার। যত ঘুরে যেতে পারবেন আপনি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাঁ পা ভাঁজ, বাঁ পা ভাঁজ, ডান পা বাঁ পার ওপরে রাখবেন। তাহলে বাঁ পা ভাঁজ, ডান পা বাঁ পার ওপরে, ডান হাতটা পেছনে থাকবে, বাঁ হাতটা সামনে থেকে নিয়ে এসে ডান পায়ের হাঁটু ধরার চেষ্টা করবেন। যতটা যাবে ঘুরে যাবে ডান দিক, সাথে কপালভাতি প্রাণায়াম। স্ট্রোক। তাহলে যে পা উপরে থাকবে সেই হাত উপরে থাকবে, যে পা উপরে সেই হাত উপরে, আবার ঘুরে যাবে ঠিক সেই দিকে, আবার অপোজিট। তাহলে ডান পা উপরে ছিল, এখন ডান পা নিচেই যাবে। দেখে নিন, ডান পা নিচে, বাঁ পা চলে এলো ওপরে। তাহলে বাঁ হাতটা পেছনে যাবে, ডান হাতটা সামনে থেকে এসে চেষ্টা করতে হবে। আমরা বসে করলে আমাদের অনেকটাই যায়, এখন যেহেতু চেয়ারে, চেয়ারে কারা করে? যারা অসুস্থ, যারা মেঝেতে বসে কাজ করতে পারে না, তারা চেয়ারে করে। যতটা আসবে ততটাই করবেন। ঘুরে যাবেন বাঁ দিকে, হাতটা কিন্তু থাকবে বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে ঘোরা, আর বাঁ হাতটা থাকবে পেছনে। দেখে নিন, এই থুতনিটা থাকবে ঠিক কাঁধের ওপর। যত ঘুরতে পারবেন তত উপকার পাবেন। কোমর, সুগার, লিভার, যে কোনো রোগের জন্য ওজনও কমায়। ঘুরে যান। তাহলে ডান পা নিচে আছে, বাঁ পা উপরে, বাঁ হাত বাঁ দিক। তাহলে যে পা উপরে সেই দিক। বাঁ পা ভাঁজ, বাঁ পা ভাঁজ, বাঁ হাত পেছনে, ডান হাত সামনে থেকে নিয়ে আসবেন, ধরার চেষ্টা করবেন। এই হাঁটুটা, ডান হাঁটুটা অথবা বাঁ পায়ের পাতায় ঘুরে যাবেন ডান বাঁ দিকে, ঘুরে যাবেন বাঁ দিকে। বক্রাসন আপনাদের ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা যারা আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। নমস্কার।